Chennai. Anybody else at 4? গত বছর আইপিএলে ইউরোপীয় ফুটবলের আদলে দলবদলের প্রক্রিয়া শুরু হয়। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত দলগুলোকে দেওয়া হবে ট্রেডিং উইন্ডো। এর মাঝে তারা চাইলে অন্য দলের কাছ থেকে খেলোয়াড় অদলবদল কিংবা নগদ অর্থের মাধ্যমে অভ্যন্তরীণভাবে কোনো খেলোয়াড়কে দলে আনতে পারবে। এবার সেটিরই ফায়দা নিচ্ছে আইপিএলের দলগুলো। ইতিমধ্যেই দেখা গেছে বড় কিছু ট্রেডিং। চেন্নাই সুপার কিংসের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে 14 কোটির ট্রেডে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস। চেন্নাইয়ের হয়ে 200 ম্যাচে 152 উইকেট এবং 2354 রান করা জাদু এবার খেলবেন রাজস্থানের হয়ে। জাদেজা এবং সাম কারানের বদলে রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসনকে দলে ভিড়িয়েছে আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদের পেসার মোহাম্মদ শামিকে ট্রেড করছে লখনৌ সুপার জায়ান্ট। গত মৌসুমে ব্যাট হাতে বাজে ফর্মে থাকা রাজস্থানের ব্যাটার নীতিশ রানাকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। সচিনের পুত্র অর্জুন টেন্ডুলকারকে 30 লাখ রুপিতে নিয়ে গেছে লখনৌ। এছাড়া কলকাতার লেগ স্পিনার মায়াঙ্ক মার্কান্ডিকে দলে ভিড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। একদিকে ট্রেডিং পদ্ধতিতে দলগুলো নিজেদের শক্তিমত্তা বাড়িয়ে নিচ্ছে, অন্যদিকে চলছে প্লেয়ার রিলিজ এবং রিটেন করার খেলা। ইতিমধ্যেই কলকাতা নাইট রাইডার্স তাদের অন্যতম পারফর্মার আন্দ্রে রাসেলকেও ছেড়ে দিয়েছে। সব মিলিয়ে আইপিএল অকশন শুরুর আগেই দলগুলো তাদের ট্রেড এবং রিটেন প্রসেস সেরে ফেলেছে। তবে সবচেয়ে বড় আকর্ষণ যে থাকবে অকশনের মঞ্চে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। কারি কারি টাকা নিয়ে বিশ্ব ক্রিকেটের নন্দিত ক্রিকেটারদের নিজেদের দলে ভেড়াতে অকশনে বসে যুদ্ধ করবে দলগুলো। সরজয়ন, ডি স্পোর্টস।